আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন বুটকম ডট। আজ যে ঘটনাটি আমি আপনাদের শোনাতে যাচ্ছি সেটা আমাদের নিজের সঙ্গে ঘটেনি। ঘটনাটি আমাকে বলেছিলেন একজন বড় ভাই। তিনি অনেক বছর ধরে বিষয়টা কাউকে বলতে চাননি। পরে এক রাতে সাহস করে সবকিছু খুলে বলেছিলেন। তিনি আমাকে বলেছিলেন, ভাই এই ঘটনাটি আপনারা প্রকাশ করেন, কিন্তু নাম ঠিকানাটি গোপন রেখেন। তো চলুন বন্ধুরা, আমরা চলে যাই আজকের এই ঘটনায়। বন্ধুরা, যদি রাতের বেলা একাই গল্প শুনে থাকেন তাহলে চারপাশে একবার তাকিয়ে নিন, কারণ কখনো কখনো আমরা যা দেখি না সেটাই সবচেয়ে ভয়ঙ্কর। তো ঘটনা শুরু প্রায় 5 বছর আগে, একটি পুরনো আবাসিক মাদ্রাসা থেকে। তো চারিদিকে বিশাল গাছ, পুরো ভবন, আর মাগরিবের পর এক অদ্ভুত নীরবতা। প্রথম দিন বড় ভাই ভেবেছিলেন এসব কুসংস্কার, কিন্তু সিনিয়র একজন তাকে শুধু একটি কথাই বলেছিলেন, রাত 12টার পর যদি করিডোরে কারো হাঁটার শব্দ শোনো, দরজা খুলবে না। তিনি হেসে উড়িয়ে দিয়েছিলেন। সেই রাতেই তো ঘড়িতে যখন ঠিক 2টা 17 মিনিট হঠাৎ ঠক ঠক শব্দ শুরু হলো। তো করিডোরে কারো হাঁটার শব্দ সেটি। প্রথমে মনে হলো কোনো ছাত্র হয়তো বাথরুমে যাচ্ছে, কিন্তু শব্দটা থেমে গেল ঠিক তার দরজার সামনে। তারপর সম্পূর্ণ নীরবতা। তিনি নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ দরজায় আবারও 3বার টোকা। তিনি জিজ্ঞেস করলেন, কে? তো কোনো উত্তর পাওয়া যায়নি। আবার ঠক ঠক শব্দ। তিনি সাহস করে দরজার নিচের ফাঁক দিয়ে তাকালেন। তো কাউকে দেখা যায়নি, কিন্তু মেঝে ভিজে আছে, যেন কেউ ভেজা পানি হেঁটে গেছে। তার বুক ধড়ফড় করতে লাগলো। ঠিক তখনই করিডোরের শেষ মাথা থেকে একটি মেয়ের কান্নার শব্দ ভেসে এলো, খুব আস্তে, বাঁচাও। তিনি দরজা খুলবেন কিনা তা বুঝতে পারছিলেন না। ঠিক তখনই পাশের রুম থেকে আজানের মতো সুরে কোরআন তেলাওয়াত শোনা গেল। কিন্তু পরে জানা গেল সেই রুমে সেদিন রাতে কেউ ছিল না। তো পরদিন সকালে সবাই ঘটনাটা শুনে চুপ হয়ে গেল। কেউ কিছু বলল না। শুধু এক বৃদ্ধ খাদেম বড় ভাইকে আলাদা ডেকে বললেন, বাবা, রাতের ডাকের জবাব দেবে না, কারণ সব ডাক মানুষের হয় না। তো সেদিন তিনি কথাটার অর্থ বুঝতে পারেননি। কিন্তু কয়েকদিন পর এমন একটা ঘটনা ঘটল, যার পর পুরো মাদ্রাসা আতঙ্কে কেঁপে উঠল। তখন তিনি বুঝতে পারেননি এই কথার ভেতরে কত বড় সতর্কতা লুকিয়েছিল। তো পরের দিন সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। ফজরের নামাজ, ক্লাস, কোরআন তেলাওয়াত সব আগের মতোই চলছিল। কিন্তু আমার সেই বড় ভাই খেয়াল করলেন কয়েকজন পুরনো ছাত্র যেন তাকে দেখলেই অন্যদিকে চলে যাচ্ছে। একজনকে জিজ্ঞেস করতেই সে শুধু বলল, ভাই, যদি রাতে কিছু দেখেন কাউকে অনুসরণ করবেন না। এর বেশি কিছু বলতে চাই না। সেদিন মাগরিবের পর আকাশে কালো মেঘ ঢেকে গেল। বিদ্যুৎ চলে গেল পুরো এলাকায়। মাদ্রাসার পুরনো ভবনটা যেন আরো অন্ধকার হয়ে উঠল। সবাই নিজ নিজ কক্ষে চলে গেল। রাত বাড়তে লাগলো। তো ঘড়িতে তখন প্রায় 1টা 45 মিনিট। হঠাৎ করিডোর দিয়ে দৌড়ে যাওয়ার শব্দ, তারপর একটি মেয়ের কান্না। কান্নাটা এত বাস্তব ছিল যে মনে হচ্ছিল ঠিক দরজার ওপাশ থেকেই আসছে। তিনি দরজার কাছে এগিয়ে গেলেন। ঠিক তখনই মনে পড়ল বৃদ্ধ খাদেমের কথা। তো রাতের ডাকের জবাব দেবে না। তিনি নিজেকে সামলে নিলেন, কিন্তু পাশের রুমের এক ছাত্র দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। কয়েক সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট, তারপর পুরো মাদ্রাসা কাঁপিয়ে একটা চিৎকার, বাঁচাও। সবাই দৌড়ে বাইরে বেরিয়ে এলো, কিন্তু করিডোরে কাউকে পাওয়া গেল না। শুধু মেঝেতে পড়েছিল একটি তসবি, আর দূরে ভেজা পায়ের ছাপ, যা সোজা চলে গেছে মাদ্রাসার পেছনের পুরনো কুয়োর দিকে। তো পরদিন সকালে বড় ভাই সেই কুয়োর কাছে গেলেন। কুয়োটি বহু বছর ধরে বন্ধ, চারপাশে আগাছা আর ভাঙা ইট। এক বৃদ্ধ মালি তাকে দেখে তাড়াতাড়ি বললেন, ওদিকে যেও না বাবা, বহু বছর আগে এখানে একটা দুর্ঘটনা হয়েছিল। তারপর থেকে রাত হলে কেউ আর এদিকে আসে না। বড় ভাই জানতে চাইলেন কি হয়েছিল। বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বললেন, সব কথা জানলে তোমার এখানে থাকা ঠিক হবে না।
এই বলে তিনি চলে গেলেন। সেই রাতেই বড় ভাই প্রথমবার দেখলেন সাদা কাপড় পরা একটি মেয়ে কুয়োর পাশে দাঁড়িয়ে আছে। মেয়েটি ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তার দিকে তাকালো, আর ঠিক তখনই তিনি বুঝলেন মেয়েটির চোখ দুটো সম্পূর্ণ কালো, কোনো সাদা অংশ নেই। তিনি ভয়ে এক পা পিছিয়ে গেলেন, আর পরের মুহূর্তেই মেয়েটি অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। বন্ধুরা, আমার বড় ভাই তখন জানতেন না এটা কি ছিল, কারণ কুয়োর নিচে লুকিয়ে ছিল এমন এক রহস্য যা পুরো মাদ্রাসার ইতিহাসকে বদলে দিতে চলেছিল। পরদিন ফজরের নামাজের পর বড় ভাইয়ের মাথায় একটা প্রশ্ন ঘুরছিল, ওই কুয়োর রহস্যটা কি। তিনি কাউকে কিছু না বলে দুপুরে আবার কুয়োর দিকে গেলেন। রোদের আলোয় জায়গাটা একেবারে অস্বাভাবিক লাগছিল, কিন্তু কুয়োর কাছে যেতেই তিনি খেয়াল করলেন চারপাশে অসংখ্য কাক বসে আছে। তিনি যতই কাছে যাচ্ছেন কাকগুলো উড়ে যাচ্ছে না, তো শুধু স্থির হয়ে তার দিকেই তাকিয়ে আছে। তো ঠিক তখনই পেছন থেকে একটি কণ্ঠ ভেসে এসলো, ওখানে দাঁড়িয়েও না। তিনি ঘুরে দেখলেন সেই বৃদ্ধ খাদেম। বৃদ্ধ ধীরে ধীরে এসে বললেন, বাবা, কিছু জায়গা আছে যেখানে কৌতূহল মানুষকে বিপদে ফেলে। তো বড় ভাই জিজ্ঞেস করলেন, চাচা, আসলে এখানে কি হয়েছে? তো বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বললেন, সব জানতে চেও না, শুধু মনে রেখো, ও রাতের পর রাত যারা এখানে দাঁড়ায় তাদের অনেকেই আর আগের মতো থাকে না। এই বলে তিনি চলে গেলেন। তো সেদিন রাতে বৃষ্টি হলো, পুরো মাদ্রাসা অন্ধকার। ঘড়িতে তখন 2:45। তো বড় ভাই ঘুমানোর চেষ্টা করেছিল, হঠাৎ জানালায় আবারও টোকা দিল। তিনি ভেবেছিলেন হয়তো গাছের ডাল, কিন্তু কয়েক সেকেন্ড পর আবার 3বার টোকা দিল। এবার তিনি সাহস করে জানালার পর্দা একটু সরালেন, তো বাইরে কেউ নেই। ঠিক তখনই জানালার কাছে ধীরে ধীরে ভেসে উঠল একটি হাতের ছাপ, যেন বাইরে কেউ ভেজা হাত দিয়ে কাছে স্পর্শ করছে। কিন্তু বাইরে তখন বৃষ্টি ছাড়া আর কিছুই ছিল না। বড় ভাই দ্রুত আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। তিনি পড়া শেষ করতেই হাতের ছাপটি ধীরে ধীরে মিলে গেল। তো পরদিন সকালে তিনি ঘটনাটি একজন হাফেজ ওস্তাদকে বললেন। ওস্তাদ কিছুক্ষণ চুপ থেকে বললেন, ভয়কে বাড়তে দিও না, নিয়মিত কোরআন তেলাওয়াত করো, সকাল সন্ধ্যা দোয়া পড়ো। সব অস্বাভাবিক ঘটনাকে অতিপ্রাকৃত ভেবে নেওয়াটা ঠিক নয়। তো কথাগুলো বড় ভাইয়ের মনে সাহস জোগালো। কিন্তু সেই রাতেই এমন কিছু ঘটলো যার ব্যাখ্যা তিনি আজও খুঁজে পাননি। তখন রাত ঠিক 3টা, পুরো মাদ্রাসা নীরব। হঠাৎ মসজিদের দিক থেকে কোরআন তেলাওয়াতের সুর ভেসে এলো। তিনি ভাবলেন হয়তো কোনো উস্তাদ তাহাজ্জুদ পড়ছে। তো ধীরে ধীরে এগিয়ে গিয়ে দরজার ফাঁক দিয়ে ভেতরে তাকালেন। ভেতরে আলো জ্বলছে, কিন্তু কেউ নেই। তবুও তেলাওয়াতের স্পষ্ট শব্দ শোনা যাচ্ছে। তিনি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না, দৌড়ে নিজের রুমে ফিরে এলেন। সেদিনের পর থেকে তিনি বুঝতে শুরু করলেন এই মাদ্রাসায় শুধু পুরনো একটি কুয়োর রহস্যই নয়, আরও গভীর কিছু লুকিয়ে আছে। কিন্তু সেটি কি? সেই উত্তর তিনি পেয়েছিলেন কয়েক রাত পরে, আর সেই উত্তর শুনে তার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। এরপর থেকেই তিনি সিদ্ধান্ত নিলেন ভয়ে পালিয়ে না গিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করবেন। তো 2 দিন কেটে গেল। এই 2 রাতে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটল না। তো সব কিছু যেন একেবারে স্বাভাবিক। কিন্তু অনেক সময় সবচেয়ে বড় ঝড় আসার আগে চারপাশে এমনই শান্ত থাকে। তো 3য় রাতে ঘড়িতে 2:55, হঠাৎ তার মোবাইল ফোনে একটি কল আসে। স্ক্রিনে কোনো নাম নেই, শুধু লেখা আননোন নাম্বার। তো এত রাতে কে ফোন করবে? তিনি কিছুক্ষণ দ্বিধায় থেকে কলটি রিসিভ করলেন, কিন্তু ওপাশে কেউ কথা বলছে না, শুধু খুব ধীরে কারো নিঃশ্বাসের শব্দ। তারপর একটি মেয়ে কণ্ঠ খুব নিচু স্বরে সে বলল, কুয়োর কাছে যেও না। এরপরই লাইন কেটে গেল। তো পরদিন তিনি কল লিস্ট দেখলেন। অদ্ভুত ব্যাপার, এমন কোনো নম্বরের অস্তিত্বই নেই, যেন ফোনটাই আসেনি। সেদিন বিকেলে তিনি বিষয়টি একজন বৃদ্ধ খাদেমকে বললেন। খাদেম কিছুক্ষণ চুপ থেকে বললেন, বাবা, কিছু সতর্ক বার্তা উপেক্ষা করা ঠিক নয়, তবে একটা কথা মনে রেখো, যদি সত্য খুঁজতে চাও সাহসও রাখতে হবে। সেই রাতেই তিনি দূর থেকে দেখলেন মাদ্রাসার পেছনের কুয়োর পাশে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছে। তো মনে হলো সেই বৃদ্ধ খাদেম।
তিনি দৌড়ে সেখানে গেলেন, কিন্তু কাছে গিয়েই থমকে গেলেন। যাকে দেখেছিলেন তিনি খাদেম নন, একজন অচেনা বৃদ্ধ। তো তিনি ধীরে ধীরে মাথা তুলে বললেন, যা খুঁজছো তার উত্তর কুয়োর ভেতর নয়, মানুষের ভেতরে। কথা শেষ হতেই বৃদ্ধটি অন্ধকারে মিলিয়ে গেল। তো বড় ভাইয়ের শরীর কাঁপতে লাগলো। তিনি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালেন না। রুমে ফিরে এসে অজু করলেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। তারপর অনেকক্ষণ দোয়া করতে লাগলেন। পরদিন সকালে মাদ্রাসায় নতুন খবর ছড়িয়ে পড়ল, একজন পুরনো কর্মচারী নাকি চাকরি ছেড়ে দিয়েছেন। কারণ জানতে চাইলে তিনি শুধু একটা কথাই বলেছিলেন, আমি যা দেখেছি সেটা কাউকে বোঝাতে পারবো না। এর বেশি কিছু তিনি বলেননি। তো বন্ধুরা, আমরা সেই বড় ভাই তখনও জানতেন না সব ঘটনাই যেন তাকে একটি নির্দিষ্ট সত্যের দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু সেই সত্য জানার মূল্য ছিল খুব ভয়ঙ্কর, আর সেই মূল্য দিতে হয়েছিল মাদ্রাসার একজন ছাত্রকে। সেই রাতের পর আজও তিনি ভুলতে পারেননি, তার উত্তর কুয়োর ভেতর নয়, মানুষের ভেতর। তখনও তিনি এই কথার অর্থ বুঝতে পারেননি, কিন্তু কয়েকদিনের মধ্যেই এমন একটি ঘটনা ঘটল যা সবকিছু বদলে দিল। ঘটনাটা ছিল বৃহস্পতিবার রাতের। পরদিন জুমার দিন মাদ্রাসার সবাই রাতের পড়া শেষ করে নিজ নিজ কক্ষে চলে গেলেন। রাত তখন প্রায় 2:30। হঠাৎ বাইরে কুকুরের অস্বাভাবিক ডাক শুরু হলো। প্রথমে 1-2 ডাক শুরু হলো, তারপরে পুরো এলাকা জুড়ে অনেক ডাকাডাকি শুরু করলো কুকুর। তো বড় ভাই জানালার কাছে গিয়ে তাকালেন, মাদ্রাসার প্রধান ফটকের সামনে একজন মানুষ দাঁড়িয়ে আছে, সাদা পাঞ্জাবি, মাথায় টুপি। দূর থেকে দেখে মনে হচ্ছিল হয়তো কোনো মুসাফির। কিন্তু একটা বিষয় অস্বাভাবিক লাগলো, লোকটা একদম নড়ছে না। বৃষ্টি পড়ছে, বাতাস বইছে, কিন্তু তার কাপড় নড়ছে না। কয়েক মিনিট পর তিনি দেখলেন লোকটা ধীরে ধীরে মাথা তুলল, আর ঠিক তখনই তার বুক কেঁপে উঠল। লোকটার মুখ দেখা যাচ্ছিল না, যেন সম্পূর্ণ কালো ছায়ায় ঢাকা। তো তিনি সঙ্গে সঙ্গে জানালার পর্দা টেনে দিলেন, নিজের অজান্তেই আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। তো ফজর আজান হওয়ার পর সবাই বাইরে বের হলো। বড় ভাই দৌড়ে ফটকের কাছে গেলেন, কিন্তু সেখানে কেউ নেই। তবে মাটিতে ছিল একজোড়া ভেজা পায়ের ছাপ। পায়ের ছাপগুলো ভেতরে এসেছে, কিন্তু বাইরে যাওয়ার কোনো ছাপ নেই। যেন কেউ মাদ্রাসায় ঢুকেছে কিন্তু আর বের হয়নি। এই ঘটনার পর মাদ্রাসার কয়েকজন ছাত্র ভয়ে একসঙ্গে ঘুমাতে শুরু করলো। কেউ আর একা বাইরে যেত না। তো বৃদ্ধ খাদেম সবাইকে বললেন, মাগরিবের পর অকারণে বাইরে ঘোরাঘুরি করবে না, নিয়মিত দোয়া পড়বে। সেদিন রাতে বড় ভাইয়ের এক বন্ধু হঠাৎ নিখোঁজ হয়ে যায়। সবাই ভেবেছিল হয়তো বাথরুমে গেছে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া গেল না। প্রায় আধা ঘন্টা পরে সে নিজেই ফিরে এলো, কিন্তু তার চেহারা পুরো বদলে গেছে। চোখ লাল, মুখ ফ্যাকাশে। সে কারো দিকে তাকাচ্ছে না, শুধু একটাই কথা বারবার বলছে, ও আমাকে দেখেছে, ও আমাকে দেখেছে। যখন সবাই জিজ্ঞেস করলো কে, সে কাপা গলায় বলল, কুয়োর পাশে যে দাঁড়িয়েছিল। এরপর সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। আমার সেই বড় ভাই বলেছিল ওই রাতের পর থেকে আর কেউ কুয়োর কাছে যায়নি। কিন্তু রহস্য তখনও শেষ হয়নি, কারণ কয়েকদিন পর মাদ্রাসার পুরনো লাইব্রেরি থেকে এমন একটি জিনিস পাওয়া গেল যেটা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিয়েছিল। তো ওই বন্ধু যে বলেছিল ও আমাকে দেখেছে, কিন্তু কে দেখেছিল সেই উত্তর খুঁজতেই শুরু হয় আরো ভয়ঙ্কর এক অধ্যায়। ঘটনার 2 দিন পর মাদ্রাসার পুরনো লাইব্রেরি পরিষ্কার করা হচ্ছিল। বইয়ের তাক সরাতে গিয়ে একজন কর্মচারী দেখতে পেলেন দেয়ালের পেছনে একটি ছোট্ট কাঠের বাক্স। বাক্সটি ডুলে মোটা স্তর জমেছিল। দেখে মনে হচ্ছিল বহু বছর কেউ এটি স্পর্শই করেনি। তো বাক্সটি খুলতেই ভেতরে পাওয়া গেল কিছু পুরনো কাগজ, একটি মরিচে ধরা চাবি আর একটি হাতে লেখা ডায়েরি। ডায়েরির প্রথম পাতায় শুধু একটি লাইন লেখা ছিল, যদি কেউ এই ডায়েরি পড়ে তাহলে জেনে রেখো, আমি সত্যিটা লুকাতে পারিনি। আমার সেই বড় ভাই ডায়েরিটি পড়ার সুযোগ পেলেন। প্রথম কয়েক পৃষ্ঠা ছিল মাদ্রাসার বহু বছরের পুরনো ইতিহাস, কিন্তু শেষের দিকের লেখাগুলো ছিল অদ্ভুত। সেখানে লেখা, রাতের বেলা যদি করিডোরে কারো নাম ধরে ডাক শোনো, কখনো উত্তর দেবে না। যদি কুয়োর পাশ থেকে কান্নার শব্দ আসে, কাছে যাবে না। আর যদি ফজরের আগে মসজিদ থেকে তিলাওয়াত শব্দ পাও,
আগে নিশ্চিত হবে সেখানে সত্যিই কেউ আছে কিনা। তো বড় ভাইয়ের হাত ঠান্ডা হয়ে গেল, কারণ এই 3টি ঘটনা তো তিনি নিজের চোখে দেখেছেন। তাহলে এই ডায়েরি কি বহু বছর আগে এসব ঘটনার কথা লিখে রেখেছিল? ঠিক তখনই লাইব্রেরির বাইরে থেকে একজন ছাত্র চিৎকার করে উঠল। সবাই দৌড়ে বাইরে গেল। দেখা গেল পুরনো কুয়োর দিকে যাওয়ার পথে কাদায় আবারও ভেজা পায়ের ছাপ। কিন্তু এবার বিষয়টি আরো অদ্ভুত। ছাপগুলো মানুষের মতো হলেও প্রতিটি পায়ে ছিল মাত্র 3টি আঙ্গুল। এ খবর দ্রুত পুরো মাদ্রাসায় ছড়িয়ে পড়ল। কেউ বলল এটা অলৌকিক ঘটনা, আবার কেউ বলল হয়তো কোনো প্রাণীর ছাপ। তো বড় ভাই নিশ্চিত হতে পারছিলেন না, কিন্তু তিনি বুঝেছিলেন ভয় যত বাড়ে মানুষ তত দ্রুত সিদ্ধান্তে পৌঁছে যায়। তাই তিনি নিজে কিছু না দেখে কোনো সিদ্ধান্ত নিলেন না। সেই রাতে ঘড়িতে 3:10 হঠাৎ তার রুমের দরজার নিচে দিয়ে একটি কাগজ ভেতরে ঢুকে এলো। তিনি দরজা খুললেন, বাইরে কেউ নেই। তো কাগজটি খুলে দেখলেন তাতে কাপা হাতে লেখা মাত্র একটি বাক্য, সত্য জানতে চাইলে আজ রাতের পর আর একা থেকো না। কাগজটিতে কোনো নাম নাই, কোনো পরিচয় ছিল না। তো বন্ধুরা, আমার পরিচিত সেই বড় ভাই বলেছিল সেই কাগজ পাওয়ার পর তিনি প্রথমবার সত্যি ভয় পেয়েছিলেন, কারণ এবার মনে হচ্ছিল কেউ একজন সবসময় তাকে লক্ষ্য করছে। কিন্তু সে কে? কেউ কি তাকে ভয় দেখাতে চাইছিল, নাকি সত্যিই এর পেছনে অন্য কোনো রহস্য ছিল? সেই প্রশ্নের উত্তর তিনি পেয়েছিলেন পরের রাতেই। আর সেই রাতের ঘটনা শুনে আমি নিজে অনেকক্ষণ চুপ হয়েছিলাম। তো কাগজটা কে দিয়েছিল, কেন দিয়েছিল, এই প্রশ্নের উত্তর খুঁজতেই শুরু হলো আরো অদ্ভুত এক রাত। তো সেদিন এশার নামাজের পর বড় ভাই ইচ্ছে করেই একা রুমে থাকলেন না। তিনি তার 2 বন্ধুকে বললেন, আজ রাতে আমরা 3জন একসঙ্গে থাকি। তারা রাজি হয়ে গেল। তো রাত তখন 2:20। 3জনেই জেগেছিলেন। হঠাৎ করিডোরে খুব ধীরে কারো হাঁটার শব্দ শোনা গেল। শব্দটা একবার রুমের সামনে এসে থামলো, তারপর আবার দূরে চলে গেল। তো 3জনই একে অপরের দিকে তাকালো। এবার শুধু বড় ভাই নন, অন্য 2 বন্ধুও শব্দটা শুনেছে। প্রায় 5 মিনিট পর মসজিদের দিক থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ ভেসে এলো। এক বন্ধু বলল, চলো দেখি এত রাতে কে তিলাওয়াত করছে। তো বড় ভাই সঙ্গে সঙ্গে বললেন, না, আগে নিশ্চিত হই। কারণ তার মনে পড়ে গেল পুরনো ডায়েরির সতর্কবার্তা। তো তারা জানালার ফাঁক দিয়ে মসজিদের দিকে তাকালো। মসজিদের ভেতরে আলো জ্বলছে, কিন্তু কোনো মানুষ দেখা যাচ্ছে না। তবু তিলাওয়াতের শব্দ থামছে না। ঠিক তখনই করিডোরের শেষ মাথায় একটি টর্চের আলো দেখা গেল। সেই বৃদ্ধ খাদিম। তিনি ধীরে ধীরে এগিয়ে এসে নিচু গলায় বললেন, তোমরা রুমের বাইরে বের হবে না, আজ রাতটা অন্য রাতগুলোর মতো নয়। এই বলে তিনি মসজিদের দিকে চলে গেলেন। প্রায় আধা ঘন্টা পর হঠাৎ পুরো মাদ্রাসার বিদ্যুৎ চলে যায়। চারদিকে ঘুটঘুটে অন্ধকার ছিল। তো এমন সময় এক বন্ধু ফিসফিস করে বলে, ওই দেখো। বড় ভাই জানালার বাইরে তাকিয়ে দেখলেন মাদ্রাসার উঠোনে সাদা কাপড় পরা একজন দাঁড়িয়ে আছে। কিন্তু এবার আগের মতো দূরে নয়, খুব কাছেই। মাথা নিচু করে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড পর ধীরে ধীরে সে মাথা তুলল। তো বড় ভাই স্পষ্ট বুঝতে পারলেন এটা তাদের পরিচিত কোনো মানুষ নয়। তিনি দ্রুত জানালার পর্দা টেনে দিলেন এবং সবাই মিলে আয়াতুল কুরসি ও সকাল সন্ধ্যার পরিচিত দোয়াগুলো পড়তে লাগলেন। কিছুক্ষণ পর বাইরের সব শব্দ থেমে গেল। তো ফজরের আজানের পর বৃদ্ধ খাদেম আবার তাদের কাছে এলেন। তিনি বললেন, মনে রেখো, ভয় মানুষের বিচার বুদ্ধিকে দুর্বল করে দেয়। তাই কোনো অস্বাভাবিক ঘটনা দেখলেই সিদ্ধান্তে পৌঁছে যেও না। তারপর তিনি বড় ভাইয়ের হাতে একটি পুরনো চাবি দিয়ে বললেন, আজ বিকেলে লাইব্রেরির পেছনের ছোট ঘরটা খুলবে। সেখানে এমন কিছু আছে যা তোমার সব প্রশ্নের উত্তর নাও হতে পারে, কিন্তু নতুন কিছু প্রশ্ন অবশ্যই তৈরি হবে। তো বড় ভাই চাবিটার দিকে তাকিয়ে রইলেন। সেই ছোট্ট ঘরের ভেতর কি ছিল? কেন এত বছর সেটি তালাবদ্ধ ছিল? আর সেই ঘরের সঙ্গে কুয়োর রহস্যের কি সম্পর্ক? তো পরদিন আসরের নামাজের পর তিনি তার 2 বিশ্বস্ত বন্ধুকে নিয়ে লাইব্রেরির পেছনে সেই ছোট্ট ঘরের সামনে দাঁড়ালেন। দরজাটা দেখে মনে হচ্ছিল বহু বছর কেউ খোলেনি সেটাকে। তো চারপাশে মাকড়সার জাল, দেওয়ালের রং উঠে গেছে, আর দরজার নিচে ধুলোয় পুরো স্তর। তিনি কাপা হাতে চাবিটা তালায় ঢুকালেন।
তো কটকট করে 2-3 বার শব্দ হলো। তো তালাটা খুলে গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই এক ধরনের স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে এলো। তো ঘরটা ছোট, ভাঙা কাঠের আলমারি, কয়েকটি পুরনো তক্তা, আর এক কোণে কাপড়ে ঢাকা একটা বড় বাক্স। তিনজন মিলে কাপড়টা সরাতেই দেখলো তো বক্সের ভেতরে অসংখ্য পুরনো ছবি, সবই মাদ্রাসার ছাত্রদের গ্রুপ ছবি। তো বড় ভাই একটার পর একটা ছবি দেখতে লাগলো। হঠাৎ একটি ছবিতে তার চোখ আটকে গেল। ছবিটা প্রায় 25 বছর আগের। সেখানে দাঁড়িয়ে থাকা একজন ছাত্রকে দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ লোকটিকে তিনি এর আগেও দেখেছেন। তো ঠিক মনে পড়ছিল না। তিনি ছবিটা হাতে নিয়ে বৃদ্ধ খাদেমের কাছে গেলেন। ছবিটা দেখেই বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন। ধীরে ধীরে বললেন, তুমি ওকে দেখেছো তাই না? তো বড় ভাই অবাক হয়ে বললেন, আপনি কিভাবে জানেন? বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বললেন, কারণ প্রায় সবাই প্রথমে ওকেই দেখে। বড় ভাই জিজ্ঞেস করলেন, লোকটা কে? বৃদ্ধ উত্তর দিলেন না, শুধু বললেন, আজ রাতে যদি আবার তাকে দেখো তার পেছনে যেও না। তো সেই রাতে ঘড়িতে 2টা 40 মিনিট, আবার সেই পরিচিত শব্দ, কিন্তু এবার শব্দটা করিডোরে নয়, সরাসরি লাইব্রেরির দিক থেকে আসছে। তো বড় ভাই জানালার ফাঁক দিয়ে তাকালেন। তাদের আলোয় তিনি স্পষ্ট দেখলেন একজন মানুষ লাইব্রেরির দরজার সামনে দাঁড়িয়ে ধীরে ধীরে সে হাত তুলে ভেতরে ঢোকার ইশারা করছে। তার মুখ এখনো দেখা যাচ্ছে না, কিন্তু তার ডান হাতে ছিল একটি পুরনো তসবি, ঠিক একই রকম তসবি যেটা কয়েকদিন আগে করিডোরে পরে থাকতে দেখা গিয়েছে। তো বড় ভাই দরজা খুলবেন নাকি ভেতরেই থাকবেন এই দ্বিধায় দাঁড়িয়ে আছেন। ঠিক তখনই পেছন থেকে তার এক বন্ধু কাপা গলায় বলল, ভাই, জানালার বাইরে একজন না দুজন দাঁড়িয়ে আছে। তো বড় ভাই ধীরে ধীরে আবার বাইরে তাকালেন। এবার সত্যিই লাইব্রেরির সামনে একজন নয়, দুজন দাঁড়িয়ে। তো একজনের মুখ অন্ধকারে ঢাকা, আর অন্যজন ধীরে ধীরে মাথা তুলছে। তারপর সে এমন একটি নাম ধরে ডাকলো যে নামটি এই মাদ্রাসার বহু বছর ধরে কেউ উচ্চারণ করতো না। তো সেই নামটি কি, আর কেন সবাই সেটাকে ভুলে যেতে চেয়েছিল? বড় ভাই আমাকে বলেছিল, ভাই, সেই নামটা শুনেই আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল, কারণ এই নাম আমি আগেও একবার শুনেছি। পরদিন সকালে তিনি আবার সেই বৃদ্ধ খাদেমের কাছে গেলেন। সব কথা খুলে বলতেই বৃদ্ধর মুখের রং বদলে গেল। তো তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, যে নামটা তুমি শুনেছ, সেই ছাত্র বহু বছর আগে এই মাদ্রাসা ছেড়ে চলে গিয়েছিল। বড় ভাই অবাক হয়ে বললেন, তাহলে এখন তার নাম কেন শোনা যাচ্ছে? বৃদ্ধ আস্তে আস্তে বললেন, এই প্রশ্নের উত্তর আমার কাছেও নেই। তো বড় ভাই এবার মাদ্রাসার পুরনো রেজিস্টার খুঁজতে শুরু করলেন। অনেক খোঁজার পর ধুলো মাখা একটি নথি পেলেন। সেখানে সেই ছাত্রের নাম লেখা ছিল। তো নামের পাশে একটি ছোট মন্তব্য, হঠাৎ করে পড়াশোনা ছেড়ে চলে গেছে। এর বেশি কিছু লেখা ছিল না। তো কিন্তু শেষ পাতায় একটি ছেঁড়া কাগজ গুজে রাখা ছিল। তাতে কাপা হাতে লেখা, যদি কেউ মাঝরাতে আমার নাম ধরে ডাকে উত্তর দিও না। সেদিন রাতেই বড় ভাই সিদ্ধান্ত নিলেন, তিনি আর ভয় পেয়ে পালাবেন না, তিনি সত্যটা জানবেন। রাত 3টা, তিনি আর তার 2 বন্ধু চুপচাপ লাইব্রেরির সামনে গিয়ে লুকিয়ে দাঁড়ালেন। চারদিকে নিস্তব্ধতা। হঠাৎ লাইব্রেরির দরজাটা ধীরে ধীরে নিজে থেকেই খুলে গেল। তো কর্কর শব্দ হলো। ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। তিনজনের কারো সাহস হচ্ছিল না ভেতরে ঢোকার। ঠিক তখনই ধরে আজানের মতো একটি সুর ভেসে এলো, কিন্তু সময় তখন ফজরেরও অনেক বাকি। বড় ভাই নিচু গলায় বললেন, এটা কি সত্যি আজান? কেউ উত্তর দিল না। তিনজনই শুধু শুনছিল। সুরটা যত কাছে আসছিল ততই মনে হচ্ছিল এটা আজব নয়, কান্নাও নয়। হঠাৎ লাইব্রেরির ভেতরে একটি পুরনো লণ্ঠন নিজে থেকে জ্বলে উঠল। তো আলোর মধ্যে দেখা গেল একটি কাঠের টেবিল। টেবিলের ওপর একটা মোটা খাতা, আর খাতার উপর তাজা ধুলোর মধ্যে আঙ্গুল দিয়ে লেখা মাত্র একটি বাক্য, অনেক দেরি করে ফেলেছো। তো বড় ভাইয়ের এক বন্ধু ভয়ে পিছিয়ে গেল। আরেকজন বলল, চলো এখান থেকে বের হয়ে যাই। ঠিক তখনই ঘরের ভেতর থেকে ভারী পায়ের শব্দ শোনা গেল, কিন্তু ঘরের ভেতর তো কেউ ছিল না। বড় ভাই বলেছিল, সেই মুহূর্তে তার মনে হচ্ছিল কেউ একজন তাদের দেখতে পাচ্ছে,
কিন্তু তারা কাউকে দেখতে পাচ্ছে না। এবং এরপর যা ঘটেছিল সেটা ছিল পুরো ঘটনার সবচেয়ে বড় মোড়। কারণ পরের রাতেই প্রথমবারের মতো সত্য লুকিয়ে রাখা একজন মানুষ নিজেই কথা বলতে শুরু করেছিল। আর সেই কথার পর মাদ্রাসার বহু বছরের গোপন রহস্য ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। তো বড় ভাই বলেছিল, পরদিন আসরের পর মাদ্রাসার প্রধান শিক্ষক ফিরে এলেন। সব শিক্ষক, কর্মচারী আর ছাত্রদের নিয়ে একটি বৈঠক হলো। বড় ভাই সাহস করে গত কয়েক রাতের সব ঘটনা খুলে বললেন। তো করিডোরের শব্দ, পুরনো কুয়ো, লাইব্রেরি, ডায়েরি আর অদ্ভুত সব অভিজ্ঞতা সব শুনে প্রধান শিক্ষক কিছুক্ষণ নীরব থাকলেন। তারপর বললেন, ভয় আর গুজব দুটোই খুব দ্রুত ছড়ায়। তাই যা দেখেছো তার সবকিছুর ব্যাখ্যা এরকম নাও হতে পারে। কিন্তু ভয়কে বড় হতে দিলে মানুষের বিচার বুদ্ধি দুর্বল হয়ে যায়। এরপর তিনি সবাইকে একসঙ্গে কোরআন তেলাওয়াত করতে বললেন এবং আল্লাহর কাছে দোয়া করতে বললেন। তো সেই রাত কেউ একা ছিল না, সবাই একসঙ্গে মসজিদে বসে তিলাওয়াত করছিল। তো মাদ্রাসা জুড়ে ছিল শান্ত পরিবেশ। রাত কেটে গেল, করিডোরে আর কোনো অদ্ভুত শব্দ শোনা গেল না। তো কুয়ার দিক থেকেও আর কোনো কান্নার আওয়াজ আসেনি। পরদিন সকালে বড় ভাই আবার সেই বৃদ্ধ খাদেমকে খুঁজতে গেলেন, কিন্তু আশ্চর্যজনকভাবে অন্য কর্মচারীরা বললেন, এই বর্ণনার কোনো খাদেম এখানে কাজ করেন না। তো বড় ভাই অবাক হয়ে গেলেন, কারণ তিনি তাকে বারবার সতর্ক করেছিলেন। তাকে তো তিনি নিজের চোখে বহুবার দেখেছেন। তাহলে তিনি কে ছিলেন? এই প্রশ্নের উত্তর আর কখনো পাওয়া যায়নি। কয়েক মাস পর বড় ভাই মাদ্রাসা ছেড়ে চলে যান। এরপর আর কখনো সেখানে কোনো অদ্ভুত ঘটনা তিনি দেখেননি। তবে আজও মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেলে মনে হয় কেউ যেন খুব ধীরে করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে। তিনি জানালা খুলে তাকান, বাইরে কেউ থাকে না, শুধু রাতের বাতাস। এই পর্যন্ত বলেই বড় ভাই আমার দিকে তাকিয়ে বললেন, ভাই, আমি জানি না সেদিনের সব ঘটনার ব্যাখ্যা কি ছিল। কিছু হয়তো ভুল বোঝাবুঝি, কিছু হয়তো কাকতালীয়, আর কিছু হয়তো আজও অজানা। কিন্তু একটা জিনিস আমি শিখেছি, ভয়ের সময় আল্লাহর উপর ভরসা হারানো যাবে না। আমি তার কথাটা আজও বলতে পারিনি। তো বন্ধুরা, ঘটনাটি আজকে এই পর্যন্তই। বাস্তব জীবনে অস্বাভাবিক কোনো ঘটনা ঘটলে গুজব না ছড়িয়ে শান্তভাবে বিষয়টি যাচাই করা এবং প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তির সাহায্য নেওয়াই সবচেয়ে ভালো। তো আপনাদের যদি আজকের গল্প ভালো লেগে থাকে তাহলে bootcom.এর সঙ্গে থাকুন। আপনাদের কাছেও যদি এমন কোনো রহস্য বা ভৌতিক গল্প থাকে সেটি আমাদের জানাতে পারেন। পরের পর্বে আবারও নতুন একটি গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।